ডিয়ার ফ্রেন্ডস, টুডে ব্রেকিং নিউজ। পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা মাত্র একটি। সো আমরা ডিটেলসে জানবো। জানার পূর্বে ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল সিএসসি পয়েন্ট। সো ডিয়ার ভিউয়ার্স, তাই আমরা অযথা সময় না বিলম্বিত করে সরাসরি চলে যাব সেই আপডেটটি জানার জন্য, যেখানে পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হবে একটি এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষিত। এই টাইটেলটি জানবো ডিটেলসে। তার আগে আরেকটি জানবো যে দিল্লিতে যে সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1455টি নার্সারি শিক্ষক এরও আমরা নিউজ পেয়েছি, আপডেট পেয়েছি। তার পাশাপাশি আরেকটি বিষয় জানবো, যেখান থেকে আমরা সরাসরি আপডেটগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি। তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাই আরেকটি আপডেট, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 194টি ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফের আপডেট আমরা পেয়েছি। তার পাশাপাশি 990 পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড তার পাশাপাশি আরও কিছু আপডেট রয়েছে। তাই আমরা একটু ধৈর্য ধরে ভিডিওটিকে দেখবো। তাই স্ক্রল করে আমরা শেষের দিকে যাব, যেখানে সুপ্রিম কোর্টে 90টি ল ক্লার্কের আপডেট আমরা পেয়েছি। তার পাশাপাশি সেনাবাহিনীতে 379 জন টেকনিক্যাল অফিসারেরও আপডেট পেয়েছি। এই হেডলাইনগুলো আমরা ডিটেলসে জানবো। অ্যাট ফার্স্ট আমরা সেটাকে কী কী আপডেট রয়েছে সেই বিষয়ে আমরা আগে আলোচনা করব। তাই আমরা এবার চলে যাব সরাসরি ফার্স্ট পেজে। ফার্স্ট যে হেডলাইনটি ছিল আমাদের বিশেষ ব্রেকিং নিউজ, সবাই অনেকেই আশায় ছিল কবে থেকে নিউজ আমরা পাবো, কবে থেকে আমরা নিউজ পাবো। সেই নিউজটি হলো পুলিশের যে কনস্টেবল পদে লিখিত পরীক্ষা, সেটি মাত্র একটি পরীক্ষা হবে এবং 15% সিট সংরক্ষিত থাকছে সিভিকদের জন্য। তাই আমরা জানবো ডিটেলসে কি কি নিয়মে কি ভাবে কারা কারা আবেদন করতে পারবে। যেখানে নবান্ন সূত্রে খবরে জানা গেছে যে পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর যারা পাবে তাদের মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে। তারপরে ইন্টারভিউ পর আবার রেজাল্ট তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার যে আর ইন্টারভিউর যে নাম্বার সেগুলো প্রকাশ থাকবে। এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে যে নিয়ম ছিল, প্রথমে প্রি এক্সাম, তারপরে তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মাঠ, তারপরে হচ্ছে মেইন। এবারে তা পরিবর্তন হয়েছে। এবারে একদম সহজভাবে হয়েছে যে প্রথমে আমরা চলে যাব বাকিটুকু জানার জন্য 3 নাম্বার পেজে। সেখানে মেইন পরীক্ষার পাওয়ার নম্বর দেখে ইন্টারভিউর জন্য ডাকা হতো। নবান্ন সূত্রে খবর, রাজ্যের পুলিশে 12,000 কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া গেছে। দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা নেওয়া হবে, একটি মাত্র পরীক্ষা। তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ। সরকারের কাছে এই সপ্তাহে নিয়োগের জন্য প্রস্তাব এসেছে। এই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। তাই আমরা আপডেটগুলো জানিয়ে দিব। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা জানছো আর অপরদেরকে জানার আর সুযোগ করে দিচ্ছ। তাছাড়া উচ্চ মাধ্যমিক পাশে দিল্লি বোর্ডে এই নার্সারি শিক্ষক, তাছাড়া ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যারা ডিফেন্সে জব করতে বা চাকরি করতে ভালোবাসো তাদের জন্য 198টি ক্লার্কের আমরা নোটিশ নিয়ে এসেছি। যেখানে একাডেমিক লেয়ার ডিভিশন ক্লার্কে মাল্টিটাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান, ফায়ারম্যান ইত্যাদি আরও বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। সে বিষয়ে জানার জন্য আমরা লোয়ার ডিভিশন ক্লার্কের যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস, ইংরেজি টাইপিং মিনিটে 35টি শব্দ তোলার গতিবেগের যোগ্য হলে আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 27, শূন্যপদ 16টি। এবং তার পাশাপাশি আমরা মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 27, শূন্যপদ 151টি। তারপরে আমরা নেক্সট পেজে আমরা ডিটেলস জানবো, যেখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অত্যন্ত 80টি শব্দ তোলার গতি থাকলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27, শূন্যপদ 1টি। তাছাড়া কুক
এবং ড্রাইভার, ড্রাফটসম্যান ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন পদ রয়েছে। ডিসক্রিপশন লিঙ্কে পিডিএফ দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ডিটেলস দেখে নেবে। সো আজকের ভিডিও এখান থেকেই। সকলকে ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে এবং ভালো করে প্রিপারেশন নেবে, ভালো এক্সাম দেওয়ার প্রস্তুতি নেবে, যাতে এবারেই লাস্ট আর এবারেই ফার্স্ট সেভাবেই তোমরা পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড শেয়ার ফর আদার্স ফ্রেন্ডস।